হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরআরবি এনটিপিসি 2021-এর প্রিভিয়াস ইয়ার সেট নাম্বার বা শিফট নম্বর যাই বলো না কেন 18। তো 18 নাম্বার শিফট আলোচনা করবো। এর আগে 17টা শিফটের পিডিএফ প্লাস প্লে লিস্ট আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওখান থেকে তোমরা পিডিএফ প্লাস ক্লাসের ডিটেল অ্যানালিসিস দেখতে পারো। ঠিক আছে, 2024 আরআরবি এনটিপিসির জন্য এটা হচ্ছে প্রিপারেশনের বেস্ট ওয়ে। যদি এই পুরো 133টা শিফটের এক্সাম হচ্ছিল, আর এই পুরো 133টা কোয়েশ্চেন্স পেতে, শিফটের কোয়েশ্চেন্স পেতে হয় এবং হচ্ছে অ্যানালিসিস দেখতে লাগে, 40টা করে জিএস এর কোয়েশ্চেন্স থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের কাছে দ্রুত খুব তাড়াতাড়ি ফাস্ট নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন তোমাদের সামনে। ওকে, ফার্স্ট ফার্স্ট অ্যানালিসিস করবো, ডিটেল অ্যানালিসিস থাকবে এখানে। ঠিক আছে, দেখো কি বলছে। প্রথম প্রশ্ন বলছে দ্য ফেমাস, দেখো ইংরেজি বাংলা দুটো ভাষাতেই থাকছে, তো সুতরাং এখানে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। ওকে, দেন বলছে দ্য ফেমাস ইন্ডাস ভ্যালি সাইট মোহেনজোদারো, নাম শুনেছি আমরা, ফার্স্ট এক্সক্যাভেটেড বাই দ্য এমিনেন্ট ইন্ডিয়ান আর্কিওলজিস্ট, মানে ভারতবর্ষের একজন প্রত্নতত্ত্ববিদের নাম বলো যিনি হচ্ছেন মোহেনজোদারো সর্বপ্রথম খনন করেছিলেন বা তার কথা বলেছিলেন। তো মহেঞ্জোদারোর কথা কে বলেছিল প্রথম? বলেছিল বিবি লাল, তারপরে আর ডি ব্যানার্জি, মানে রাধা, তোমার কি বলে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি নাকি এস আর রাও? তো পরপর করে বলি, অপশন নাম্বার ডি কারেক্ট আনসার হবে। এটা ছিল প্রথম, না এটা ছিল হচ্ছে তোমার রাখাল দাস ব্যানার্জি 1922 সাল, প্রথমটা ছিল দয়ারাম সাহানির দ্বারা 1921 সালে, এটা ছিল হরপ্পা। ওকে, হরপ্পা এক্সক্যাভেশন ছিল প্রথম। ওকে, আর এস আর রাও এটা হচ্ছে তোমার খনন করেছিল লোথাল। এই কোশ্চেনটাই ঘুরিয়ে ফিরিয়ে দেয়, কি বলবে? বলবে ভারতের প্রাচীনতম যে, বিশ্বের প্রাচীনতম যে পোর্ট বা বন্দরের কথা কে বলেছিল? তাহলে লোথাল তো পুরনো পোর্ট, তো এটা এস আর রাও আবিষ্কার করেছিল, তিনিই বলেছিলেন। লোথাল হচ্ছে গুজরাটে পড়ে। ওকে, আর বিবিলাল হচ্ছে তোমার আবিষ্কার করেছেন কালীবঙ্গান। কালীবঙ্গান মানে কালো চুরি, কালীবঙ্গান। ঠিক আছে, কালীবঙ্গান মানে কালো চুরি, আর এটা হচ্ছে রাজস্থানে পড়ে। ঠিক আছে, চলো। আর এই পুরো এই সময়টাতে না 1902 থেকে 1928 পর্যন্ত যে হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে ডাইরেক্টর জেনারেল ছিলেন, তার নাম হচ্ছে জন মার্শাল। ঠিক আছে, জন মার্শাল ছিলেন, আর তার নেতৃত্বেই পুরো ব্যাপারটা এক্সকাভেশন হয়েছিল। ঠিক আছে, 2 নম্বর কোয়েশ্চেন বলছে, দেখো 40টা কোয়েশ্চেন আছে, তো 40টা কোয়েশ্চেন এক্সপ্লেন করতে গেলে অন্তত পক্ষে 40টা মিনিট তো সময় লাগবে। তো ভিডিও যদি একটু লেন্থ হয় তাহলে ধৈর্য ধরে দেখতে হবে। ঠিক আছে, আর এটা তুমি চাইলে একটু ফাস্ট করে নিতে পারো, তাহলে তোমার সুবিধা অনুযায়ী। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এক্সাম্পল অফ দ্য হিটিং এফেক্ট, এর মধ্যে হিটিং এফেক্ট বা উত্তাপের প্রভাবে হয় না কোনটা? বাল্ব হিটিং হয়, ওয়ার্কিং অফ ফ্যান হিটিং এর সাথে কোনো সম্পর্ক আছে? আয়রন, কেটেল, মানে ইলেকট্রিক কেটেল, মানে ইলেকট্রিক কেটেলে চা হয়, চা তৈরি করে, তো গরম উত্তপ্ত হয়। তারপর হচ্ছে ইলেকট্রিক হিট, এগুলো তিনটে হচ্ছে হিট। অপশন নাম্বার বি, ফ্যানের সাথে হিটের কোনো কানেকশন নেই। ঠিক আছে, তো অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন 3 নম্বর বলছে, 3 নম্বর বলছে কি বলছে, পারমাণবিক শক্তির বিকাশের সাথে সম্পর্কিত কোন ভারতীয় কলকাতায় অবস্থিত, মানে বলছে আমাদের নিউক্লিয়ার। তোমাদের একটা কথা বলি, দেখো যারা আমার ক্লাস দীর্ঘদিন থেকে দেখছো, মানে এই 8টা শিফটই দেখেছো আমার সাথে, আমি প্রতিটা শিফটে বলি যে দুটো জায়গা থেকে তোমাদের কোয়েশ্চেন কিন্তু প্রতিটা শিফটে এসছে, এই বছর আসবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি ভারতবর্ষের, এখান থেকে কোয়েশ্চেন এসছে। আরেকটা হচ্ছে ভারতের স্পেস, ইসরো রিলেটেড যে জিনিসগুলো, সেখান থেকে এই দুটো জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে, তো ভালো করে পড়ে যেতে হবে। ঠিক আছে, দুটো টপিক বললাম। আরেকটা টপিক বলছি আমি, সেটা হচ্ছে যে ইউএনও বা ইউনাইটেড নেশনস রিলেটেডও কোয়েশ্চেন প্রতিটা শিফটে থাকে। এবং আরেকটা বলছি, সেটা হচ্ছে যে কম্পিউটার এন্ড টেকনোলজি কোয়েশ্চেন্স, এখান থেকে এই 4টে টপিক কিন্তু ইমিডিয়েট রেডি করে ফেলো। ঠিক আছে, আচ্ছা চলো কোয়েশ্চেনে আসি। কি বলছে যে কলকাতাতে অবস্থিত নিউক্লিয়ার তাহলে কোনটা? অপশন নাম্বার হবে হচ্ছে অপশন নাম্বার ডি, কি ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্ট্রাল, এটা কলকাতাতে অবস্থিত, ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন। বাকিগুলো দেখে নিই, বাকিগুলো হচ্ছে যেমন বার্ক, এটা বিএ আর, এটা মিসিং আছে। ঠিক আছে, এটা বার্ক হবে। বার্ক হচ্ছে তোমার অবস্থিত কোথায় গো? ট্রম্বে। এটাই ভারতবর্ষের প্রথম সেন্টার, নিউক্লিয়ার রিসার্চ সেন্টার 1954 সালে তৈরি হয়েছিল। আর এটা যখন প্রথম তৈরি হয়েছিল তখন এটাকে বলতো AEET, মানে মানে হচ্ছে অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট ট্রম্বে, অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট ট্রম্বে, 1954 সাল। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো হচ্ছে তোমার বার্ক হচ্ছে, ট্রম্বে বললাম। রাজা মান্নার সেন্টার ফর দ্য অ্যাডভান্স টেকনোলজি, যেটা RRCAT, এটা অবস্থিত হচ্ছে তোমার ইন্দোরে, মধ্যপ্রদেশের ইন্দোর, সবথেকে ক্লিনেস্ট সিটি ইন্দোর। আর AMD এটা অবস্থিত হচ্ছে তোমার হায়দ্রাবাদ, এটা হচ্ছে কোথায়? হায়দ্রাবাদ। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন্সটা এখানে এসছে, তার মানে বাকিগুলো তো জানতে হবে, বাকিগুলো তো অন্য শিফটে আসতে পারে, তো সেই জন্যই বলে দিলাম। চলো পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য
নর্থ সাউথ অফ দ্য ইস্ট ওয়েস্ট যেই করিডোরটা, মানে হচ্ছে তোমার ইস্ট ওয়েস্ট করিডোর, নর্থ সাউথ করিডোর, ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে দুটো হাইওয়ে দ্বারা কানেক্টেড হয়, যেগুলোকে আমরা নর্থ ওয়েস্ট ইস্ট ওয়েস্ট কানেকশন করিডোর বলে থাকি। তো এটা ইন্টারসেক্ট করে কোথায় কোথায় হচ্ছে, মিট করছে কোথায়, দেখো ওপর থেকে আসছে নর্থ সাউথ করিডোর, যেটা হচ্ছে NH44, এখানে হচ্ছে তোমার শ্রীনগর, আর এখানে হচ্ছে তোমার কন্যাকুমারী। ওকে, এটা হচ্ছে এই ন্যাশনাল, এই তোমার ন্যাশনাল হাইওয়েটা সব থেকে বড় দীর্ঘতম NH44। আর এখান থেকে গুজরাটের পোরবন্দর পোরবন্দর থেকে স্টার্ট হয়, পুরো এটা তোমার শিলচর অব্দি যায়, আসামের শিলচর অব্দি যায়। আর এটা যেখানে মিশে সেটা হচ্ছে তোমার ঝাঁসি বলে একটি জায়গা রয়েছে, ঝাঁসি MP-তে পড়ে। ঠিক আছে, অপশন নাম্বার বি খেয়াল রেখে দিবে, এটা হচ্ছে দীর্ঘতম। হুম। আর এই যে তোমার ইস্ট ওয়েস্ট যে করিডোর, এটা হচ্ছে তোমার ন্যাশনাল হাইওয়ে 27। ঠিক আছে, 27 আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন প্রবেশ করে, সে একটা জায়গা রয়েছে, জায়গাটা হচ্ছে তোমার নর্থ বেঙ্গলের উত্তর দিনাজপুরের উম, ডালখোলা, ডালখোলা। তো ডালখোলাতে এখান থেকে পশ্চিমবঙ্গের সাউথ থেকে পশ্চিমবঙ্গের দীর্ঘতম যেটা NH12, এই NH12 এর সাথে গিয়ে ডালখোলাতে মিট করেছে এই NH27। ঠিক আছে, বাকিটা তারপরে নিয়ে গেছে তোমার নর্থ ইস্টে। ওকে, তো এটা হচ্ছে ডালখোলা এই জায়গাটা। আর NH12 পশ্চিমবঙ্গের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে, এটা শুরু হয়েছে তোমার একদম বকখালি টু ডালখোলা। ঠিক আছে, খেয়াল রেখে দিও। পরবর্তী প্রশ্ন কি বলছে, পরবর্তী প্রশ্ন বলছে যে হু অ্যামং দ্য ফলোইং ইজ আ সুইস প্রফেশনাল টেনিস প্লেয়ার, মানে সুইজারল্যান্ডের প্রফেশনাল একজন টেনিস প্লেয়ার, যিনি হচ্ছে রেকর্ড করেছিল উইম্বলডনে, 8টা উইম্বলডন পেয়েছে, 8টা উইম্বলডন, এবং 5টা পর পর কনজিকিউটিভ ইউএস টাইটেল পেয়েছে, ইউএস ওপেন। তো এই ব্যক্তিটিকে, তো এখানেই হচ্ছে তোমাদের ইসে রয়েছে, কি বলে, ক্লু রয়েছে, সুইস বলে দিয়েছে। সুইস হচ্ছে কে? রজার ফেডারার। অপশন নাম্বার এ তে আছে দেখো রাফায়েল নাদাল, ইনি হচ্ছে স্পেন। ওকে, স্পেন। অপশন নাম্বার বি তে নোভাক জোকোভিচ, উনি হচ্ছে সার্বিয়ার ব্যক্তি। অ্যান্ডি মার হচ্ছে UK। ওকে, খেয়াল রেখে দিও। আর বিশ্বের হচ্ছে সব থেকে পুরনো টেনিস গেমই হচ্ছে উইম্বলডন, এটা শুরু হচ্ছিল 1877 সালে। ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এগুলো, ভ্যালুয়েবল ইনফরমেশন বলছি বারবার, লিখে নেবে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সিটি অফ পার্ল নোন অ্যাজ উইচ সিটি, মানে হচ্ছে মুক্তোর শহর কাকে বলে? আহ, নাগারি, তিরুপতি, হায়দ্রাবাদ, নেল্লোর। অপশন নাম্বার সি হায়দ্রাবাদ। হায়দ্রাবাদকে হাইটেক সিটিও বলা হয়। ঠিক আছে, হাইটেক সিটি বলা হয়, তারপরে হচ্ছে তোমার মুক্ত শহরও বলা হয়। হুম। আর কি বলা হয় হায়দ্রাবাদকে? আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা, চিংড়ির রাজধানী নেল্লোর, হচ্ছে চিংড়ির রাজধানী, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, বেশ। পরবর্তী প্রশ্ন চলে যাব। 7 নম্বর বলছে নিচের কোনটি নির্ধারণ করে কিভাবে প্রোগ্রাম ইন্টারনেটে ডেটা আদান প্রদান হবে? ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ডিটারমাইন হাউ ডিফারেন্ট প্রোগ্রামস এক্সচেঞ্জ ডেটা, মানে ডেটা এক্সচেঞ্জ করবে ইন্টারনেটের মাধ্যমে, এই যে এটা ক্লু। ঠিক আছে, সেটা কোনটা? ব্লুটুথের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, নাকি ইউআরএল এর মাধ্যমে, নাকি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে? কোনটা করবে? তো আনসার ইজ, তোমাদের কি মনে হচ্ছে বলো? অপশন নাম্বার জি কারেক্ট। এটাকে কি বলে? HTTP, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ইউআরএল এর পুরো নাম কি? ইউনিভার্স রিসোর্স লোকেটর। ঠিক আছে, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। আরেকটা মনে রাখবে, এইচটিএমএল মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই তিনটে, আরেকটা আছে তোমার এই যে ইউআরএল এর মধ্যে কি থাকে? ইউআরএল এর মধ্যে যে ডব্লু। ঠিক আছে, এই তিনটে যে ডব্লু থাকে, এই ইউআরএল, ডব্লু, এইচটিএমএল এবং হচ্ছে এইচটিটিপি, এই পুরো কনসেপ্টটা এনেছিলেন হচ্ছে টিম বার্নার্স লি। বার্নার্স লি। ঠিক আছে, খেয়াল রেখে দিও। আর কি এখান থেকে? ইমেল কি আবিষ্কার করে যদি পরীক্ষা জিজ্ঞেস করে, তাহলে লিখবে টমলিনসন। টমলিনসন। পরবর্তী 8 নম্বর, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বিফোর দ্য কারেন্ট অকিউপেন্ট চিফ জাস্টিস S A বোবদে, মানে S A বোবদের আগে কে ছিল? সেই উত্তরটা হবে তোমার অপশন নাম্বার সি, রঞ্জন গগৈ ছিলেন। কিন্তু বর্তমানে কে, সেইটা জানতে হবে। বর্তমান হচ্ছে সঞ্জীব খান্না, রিসেন্টলি যুক্ত হয়েছে সঞ্জীব খান্না। কাকে রিপ্লেস করে হয়েছে সঞ্জীব খান্না? DY চন্দ্রচূড়কে। ঠিক আছে, আচ্ছা। সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয়, কেউ যদি বলতে পারো? সুপ্রিম কোর্ট 1950 সালে, মানে কনস্টিটিউশন 1950 সালে স্থাপিত হয়েছে সুপ্রিম কোর্ট। আর তার আগে ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়াতে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল 1861-র অ্যাক্ট অনুযায়ী 1862, না, 1774 সালে। 1774
চুয়াত্তরে। হুম। সুপ্রিম কোর্ট এলিজা এমপি ছিল, যার হচ্ছে কলকাতাতে। আর হাইকোর্ট হচ্ছে 1862, যেটা আমি বলতে চাইছিলাম, 1862 হচ্ছে হাইকোর্ট। হাইকোর্ট যখন 1862 চালু হয়, সেই সময় আইপিসি চালু হয়। আইপিসি যেটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড, যেটা চেঞ্জ করা হয়েছে এখন বর্তমানে। আইপিসি চালু হচ্ছিল 1860-এ, 60-তে, 1860-তে। হ্যাঁ, আইপিসি কি ইন্ডিয়ান পেনাল কোড, যার আন্ডারে হচ্ছে তোমার সমস্ত সাজার ধারাগুলো রয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে 9 নম্বর, নিচের কোন হরপ্পান সাইটটি কারুশিল্প উৎপাদনের সাথে যুক্ত নয় বলেছে? নয়। চানহুদ্র, বালাকোট, নাগেশ্বর নাকি মান্দা, এর মধ্যে কোনটা তোমার ক্রাফটের সাথে যুক্ত নয়? কোশ্চেন নাম্বার 9-এর কোশ্চেন। তো আনসার হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি, মান্ডা সাথে এটা যায় না। আর মান্ডা অবস্থিত হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে, যেটি হচ্ছে নর্থ ইস্ট, একদম তোমার উত্তরতম। ওকে। পরবর্তী প্রশ্ন বলছে হোয়াট ইজ নিকনেম। আচ্ছা, মান্ডা কিন্তু চেনাব নদীর তীরে পড়ে, চন্দ্রভাগা নদীর তীরে, এটাও খেয়াল রেখে দিবে, চেনাব বা চন্দ্রভাগা। পরবর্তী প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য নিকনেম গিভেন টু ইসরো মোস্ট দ্য পাওয়ারফুল রকেট জিএসএলভি MK3। এই যে জিএসএলভি MK3, জিএসএলভি মানে কি ভারত, এই কোয়েশ্চেনটা আছে, আমি বললাম না, দেখো এখানে প্রমাণ তোমাদের হাতে নাতে যে ইসরো রিলেটেড কোয়েশ্চেন কিন্তু আসবে, মানে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম থেকে। তো ইসরোর হাতে 3 ধরনের তোমার ভেহিকেল রয়েছে, রকেট রয়েছে। একটা হচ্ছে ASLV, ঠিক আছে? এসএলভি মানে হচ্ছে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, আর এ যুক্ত হয়ে গেল মানে আগমেন্টেড, তার মানে আগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। তারপরে আরো আপডেটেড আসলো PSLV, মানে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। আরো আপডেটেড আসলো GSLV, মানে জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এই 3টে ধরনের রয়েছে, ঠিক আছে? এই 3টে কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় এসেছে। একদম আপডেটেড যেটা ছিল সব থেকে সর্বশক্তিমান ওই সময়কার, সেটা হচ্ছে তোমার GSLV MK3, ঠিক আছে? সেটার একটা নাম দিয়েছিল, ওই নামটা কি? 10 নম্বরের কোয়েশ্চেন বলছে, ওটা হচ্ছে অপশন নাম্বার এ, ফ্যাটম্যান। ওটা হচ্ছে সরি, ফ্যাট বয়। ওকে। এটা একটা ক্রায়োজেনিক ইঞ্জিন, ক্রায়োজেনিক ইঞ্জিন, ঠিক আছে? ফ্যাট বয়ের সাথে কোনো কানেক্ট করতে পারছো কিছু? ফ্যাটম্যানের সাথে কানেক্ট করতে পারছো? হিরোশিমা নাগাসাকিতে যে তোমার বোমা নিক্ষেপ করেছিল আমেরিকা 1945 সালে, তার মধ্যে একটা বোমার নাম ছিল ফ্যাট বয়। মানে 9 আগস্ট 19 মানে 1945-এ, যে 1945 সালে নাগাসাকি শহরে, নাগাসাকি শহরে যে বোমাটা নিক্ষেপ করা হয়েছিল, সেটার নাম ছিল ফ্যাট বয়। তো এটা নাম অনুসারেই তোমার এই নামকরণটা করা হয়েছে, GSLV-MK3। পরবর্তী প্রশ্ন বলছে দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার দ্য কারেন্ট কল। কারেন্ট ইউজ মানে মেজার করা হয় এর মধ্যে নিম্নলিখিত কোনটার মধ্যে? ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার দ্য কারেন্ট, কারেন্ট মাপা হয় কোনটার মাধ্যমে? অ্যামিটার, ভোল্টামিটার, ব্যাটারি নাকি মিটার? তো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট হবে, অ্যামিটারের মাধ্যমে কারেন্ট মাপা হয়, ঠিক আছে? আচ্ছা, বেশ। ভোল্টামিটারের মধ্যে ডাইরেকশন মাপে, কারেন্টের ডাইরেকশন, এবং হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে মানে কি বলে, বিভব পার্থক্য, ভোল্টামিটারের মাধ্যমে। পরবর্তী কোয়েশ্চেন, আচ্ছা ব্যাটারি থেকে না একটা কোয়েশ্চেন আসে, রেলওয়েতেই এসেছিল, সেটা হচ্ছে ব্যাটারি কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? ব্যাটারির ভিতরে অ্যাসিড থাকে, অ্যাসিড মানে কেমিক্যাল, তো এটা রাসায়নিক শক্তি, কেমিক্যাল রাসায়নিক, রাসায়নিক শক্তিকে রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হচ্ছে ব্যাটারি। আর ব্যাটারির ভিতরে যে অ্যাসিডটা হয় সেটা হচ্ছে H2SO4 ইউজ করা হয়। পরবর্তী প্রশ্ন, হু ডেভেলপ দ্য থিওরি অফ পপুলেশন গ্রোথ? স্টার মার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। বলেছে পপুলেশন গ্রোথ এর মধ্যে কে দিয়েছে থিওরিটা? অপশন নাম্বার ডি, ম্যালথাসের থিওরি হচ্ছে পপুলেশন গ্রোথ। ম্যালথাস বলেছে যে আমাদের পপুলেশন ইনক্রিজ হয় জিওমেট্রিক্যালি, জিও জিওমেট্রিক্যালি পপুলেশনের গ্রোথ হয়, কিন্তু পপুলেশন বাড়ালে কি হবে? সাথে রিসোর্স, যেটা ফুড, খাদ্য, সেটাও তো বাড়তে হবে, কিন্তু সেটা বাড়ে হচ্ছে অ্যারিথমেটিক্যালি, অ্যারিথমেটিক্যালি ইনক্রিজ হয়। তো এটা মনে খেয়াল রেখে দিও, এই থিওরিটাই হচ্ছে ম্যালথাসের থিওরি। অ্যারিস্টটলকে কি বলা হয় বলতো? সংখ্যা তত্ত্বের জনক এক। 2 নম্বর হচ্ছে বায়োলজির জনক। 3 নম্বর হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্সের জনক, ঠিক আছে? আর কি বলে? এমব্রায়োলজির জনক বলে। তাহলে কি কি বললাম? বায়োলজি, জুওলজি, লজিক, তারপরে সংখ্যা নয়, সরি লজিক, হ্যাঁ লজিক, আমি সংখ্যা তত্ত্ব বলে দিই, লজিক হবে, এবং হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। আর লাস্ট হচ্ছে তোমার এমব্রায়োলজি, মানে ভ্রূণতত্ত্বের জনক হচ্ছে অ্যারিস্টটল। এত কিছু খেয়াল রেখে দিও। ডারউইন হচ্ছে ডারউইনের সেই যে তথ্য, এভলিউশনের থিওরি দিয়েছিল ডারউইন। প্লেটোর একটা খুব বিখ্যাত বই আছে, বইটার নাম মনে রাখবে, প্লেটোর বইটার নাম হচ্ছে দ্য রিপাবলিক। কোয়েশ্চেনটা রেলওয়েরই কোয়েশ্চেন, আরআরবি এনটিপিসির। পরবর্তী 13 নম্বর বলছে 1994 সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন এবং হরপ্পা খননের কাজ নেন 1994 সালে। তো সেই ব্যক্তির নাম কি?
তো সাল দেখেই অপশন আউট করা যেতে পারে। কেন? তার কারণ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ছিল 1921-22 ওই সময়, দয়ারাম সাহানি 21-22 ওই সময়, জন মার্শাল ওই তাদের সমসাময়িকী ছিলেন। তো অপশন আউট করে দাও তিনটেকে, অপশন নাম্বার এ রাইট উইলার হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন 14 নাম্বার বলছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযোগকারী খালের নাম কি? ভূমধ্যসাগর আর হচ্ছে তোমার লোহিত সাগরকে যুক্ত করেছে অপশন নাম্বার বি সুয়েজ ক্যানেল। তো সুয়েজ ক্যানেল থেকে একটা ইনফরমেশন, এটা কমপ্লিট হয়েছিল 1869 সালে, 1869-এ কমপ্লিট হয়ে যায়। ওকে, আর এটা মিশরের কাছে রয়েছে, মিশরের কাছে না, মিশরের মধ্যে দিয়েই এটা পাস হয়েছে। টোটাল লেন্থ হচ্ছে 193.3 কিলোমিটার, টোটাল লেন্থ হচ্ছে সুয়েজ ক্যানেলের। ওকে, আচ্ছা, সুয়েজ ক্যানেল একটা তোমার পেনিনসুলার মধ্যে দিয়ে, যেটা মিশরের পার্ট, মিশরের সিনাই পেনিনসুলা, কি নাম বললাম? সিনাই পেনিনসুলা, পেনিনসুলার মানে সিনাই মালভূমির মধ্যে দিয়ে এটা প্রবাহিত হয়েছে। আরেকটা জিনিস মনে রাখবে, সুয়েজের এতে শুরু করে তোমার একটা সুয়েজ ক্রাইসিস হয়েছিল, মানে সুয়েজে প্রবলেম সৃষ্টি হয়েছিল। এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ইকোনমিতে খুব একটা ধাক্কা ছিল সেই সময়। প্রবলেম শুরু হয়েছিল 1956-তে, খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু, সুয়েজ ক্রাইসিস। ঠিক আছে? আচ্ছা, পানামা ক্যানেল যুক্ত করে হচ্ছে আটলান্টিক ওশেন এবং হচ্ছে আটলান্টিক ওশেন আর কি বলে, প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, প্রশান্ত ও আটলান্টিক। ঠিক আছে? এই দুটো মহাসাগরকে পানামা ক্যানেল যুক্ত করে। ঠিক আছে? আর ওয়েল্যান্ড যে ক্যানেলটা রয়েছে, এটা তোমার ওয়েল্যান্ড ক্যানেলটা রয়েছে কানাডাতে রয়েছে, কানাডা হচ্ছে অন্টারিও অ্যান্ড এরি বলে দুটো ইয়ে রয়েছে, ক্যানেল তোমার কি বলে লেক রয়েছে, ওই লেক দুটোকে এই ক্যানেলটা যুক্ত করে কানাডাতে। ঠিক আছে? আর কি সু ক্যানেল, এটাও কানাডাতে পড়ে। আর এখান থেকে তেমন ডিটেলস লাগবে না। পরের প্রশ্ন বলছে প্লাস্টার অফ প্যারিসের সম্পর্কে নিচের কোন তথ্যটি সত্য নয়? নয় বলেছে, কোন কি হয়, ওই কি বলেছে? বলছে প্লাস্টার অফ প্যারিস আলংকারিক নকশা তৈরিতে ব্যবহার হয়, আলংকারিক নকশা তৈরিতে। জলটা, জলে ভিজলে প্লাস্টার অফ প্যারিসের পরিবর্তন হয় না, ব্যাস, আর কিছু দেখতেই হবে না। অপশন নাম্বার বি কারেক্ট, কারণ নয় বলেছে তো। তো অপশন নাম্বার জলে ভিজলে অবশ্যই তার রাসায়নিক পরিবর্তন হবে, তো এটা সঠিক নয়, হবে না বলেছে জায়গাটাতে। প্লাস্টার অফ প্যারিস সাদা হয়, তাও এটা কি মিথ্যা? প্লাস্টার অফ প্যারিস ভাঙা হাড় মেরামতি, দেখলে সবই সত্য, সত্য সত্য, অপশন নাম্বার এগুলো সব সত্য, অপশন নাম্বার বি ভুল। তো আনসার হচ্ছে ওইটাই। ওকে, আচ্ছা চলো কমেন্ট বক্সে আমাকে জানাবে প্লাস্টার অফ প্যারিসের সংকেত। পরের প্রশ্ন, হু ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট উইমেন স্পিকার অফ দ্য লোকসভা? লোকসভার প্রথম মহিলা স্পিকার বা অধ্যক্ষ কে? স্মৃতি ইরানি, মীরা কুমার, সুষমা স্বরাজ নাকি হেমা মালিনী? তা আনসার কি দেবে? আনসার একদম সঠিক উত্তর হবে মীরা কুমার, অপশন নাম্বার বি মীরা কুমার, তিনি হচ্ছেন এই ব্যক্তি। আচ্ছা, সুষমা স্বরাজ তিনি হচ্ছেন, কোথায় গেল সুষমা স্বরাজ, হ্যাঁ, সুষমা স্বরাজ হচ্ছে দ্বিতীয় মহিলা বিদেশ মন্ত্রী ভারতের, বিদেশ মন্ত্রী ছিলেন। ঠিক আছে? দ্বিতীয়, কিন্তু ফার্স্ট কে ছিল, প্রথম ছিল ইন্দিরা গান্ধী, ফার্স্ট নম্বরে ছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী, প্রথম বিদেশ মন্ত্রী। ঠিক আছে? কি নাম বললাম? ইন্দিরা গান্ধী। ঠিক আছে? আর কি হেমা মালিনী কোন নাচের সাথে যুক্ত? ভারতনাট্যম, পরীক্ষার কোশ্চেন এসেছি, ভারত নাট্যম। ওকে, চলো ঠিক আছে, বেশ, পরবর্তী প্রশ্ন পড়বো। নেক্সট কোয়েশ্চেন বলছে যে ভারতের রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদের অধীনে মৃত্যুদণ্ডের সাথে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের, এক কথায় তিনি হচ্ছেন সাজা মুকুব করতে পারেন, শাস্তি ক্ষমা করতে পারেন, কোন আর্টিকেল অনুযায়ী? তো পার্ডন বলা হয় এটাকে, কি বলা হয়? পার্ডন বা পার্ডনিং পাওয়ার। তো রাষ্ট্রপতির পার্ডনিং পাওয়ার রয়েছে আর্টিকেল নাম্বার, অপশন নাম্বার ডি 172-এ। 123-এ রয়েছে কি রয়েছে 123-এ? অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স মানে হচ্ছে অধ্যাদেশ, অধ্যাদেশ মানে যখন পার্লামেন্টের কোনো কক্ষই, মানে রাজ্যসভা হোক লোকসভা হোক, কেউই সেশনে নেই বা অধিবেশনে নেই, তখন ইমিডিয়েট একটা আইন দরকার। তো সেই আইনটা আনাতে গেলে কি হয়? টেম্পোরারি ভাবে অধ্যাদেশ জারি করতে পারে, একমাত্র ক্ষমতা রয়েছে আর্টিকেল 101, 2, 3 অনুযায়ী রাষ্ট্রপতির কাছে। এবং রাজ্যপালও কিন্তু অধ্যাদেশ জারি করতে পারে, কিন্তু সেই স্টেটে, খেয়াল থাকে যেন এই কোশ্চেন গুলো। ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে কি বলবো, কিছু বলার আছে এখান থেকে? আর্টিকেল নাম্বার 65, 65 কি বলছে? প্রেসিডেন্ট, মানে এই যে 65, এটা খেয়াল রাখবে যে ভাইস প্রেসিডেন্ট, ভিপি লিখলাম, ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসাবে বসতে পারে প্রেসিডেন্টের পদে যখন প্রেসিডেন্ট অনুপস্থিত থাকবে। তো এইটা বলা হচ্ছে 1900 তোমার আর্টিকেল নাম্বার 65-এ। পরবর্তী কোয়েশ্চেন বলছে রৌরকেল্লা, ভিলাই, বোকারো, বিশাখাপত্তনম এটসেট্রা সেন্টার ফর, এগুলো কি? রৌরকেল্লা, ভিলাই, বোকারো, এগুলো হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি। ঠিক আছে? আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। ঠিক আছে? খেয়াল রাখবে রৌরকেল্লা কোথায়? রৌরকেল্লা হচ্ছে ওড়িশাতে। ওকে, ওড়িশা। ভিলাই কোথায়? ভিলাই হচ্ছে ছত্তিশগড়। ঠিক আছে? ছত্তিশগড়। বোকারো হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক আছে? ঝাড়খণ্ড হচ্ছে বিশাখাপত্তনম কোথায়? অন্ধ্রপ্রদেশ। ওকে, খেয়াল রাখবে, এই 16 ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। হ্যাঁ, আর একটা কোয়েশ্চেন দেয়, কি দেয় না, রৌরকেলা কোন নদীর তীরে? ব্রাহ্মণী নদীতে ওড়িশাতে অবস্থিত। হুম, বোকারো নদীর তীরে ঝাড়খণ্ডে অবস্থিত। ঠিক আছে? আচ্ছা,
পরবর্তী প্রশ্ন বলছে যে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেমিস্ট্রি কোয়েশ্চেন, স্টার মার্ক কোয়েশ্চেন। বলছে এমন একটি উদ্ভিদ বা যা বন্য অঞ্চলে বেড়ে ওঠে এবং এর পাতায় এক ধরনের লোম থাকে বা হচ্ছে তোমার কাঁটা জাতীয় তোমার শির থাকে, সেগুলো ভুলবশত যদি স্পর্শ হয়ে যায় তাহলে বেদনাদায়ক হুলগুলো বেদনা সৃষ্টি করে। ওই হুলগুলো ওই গাছটার নাম কি? এবার এগুলোর মিনিং আমরা জানি না, আমরা মিনিং বলে দিচ্ছি আমি, তখনই তোমরা বুঝে ফেলতে পারবে। নেটেল মানেই হচ্ছে তোমার বিচুটি পাতা, তো বিচুটি পাতার মধ্যে এক ধরনের হুল থাকে, সেই হুলগুলো আমাদের যদি কি হয়, কাঁটাগুলো যদি আমাদের ত্বকের সংস্পর্শে আসে চামড়া, তাহলে কি হয় যে অসম্ভব পরিমাণে চুলকানি এবং বেদনা হতে শুরু করে। ঠিক আছে, তো হুলগুলোর মধ্যে এমন কি থাকে যার যে মানে আমাদের ইরিটেশন হয়? এই নেটেল বা বিচুটি পাতার মধ্যে থাকে এক ধরনের অ্যাসিড, অ্যাসিডটার নাম হচ্ছে কি অ্যাসিড নাম বললাম? ফর্মিক অ্যাসিড। এবার অনেকেই পড়তে পড়তে একটুখানি ভাবছো ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড না অ্যান্টে থাকে? আরেকজন ভাবছো ফর্মিক অ্যাসিড না বি, যে মৌমাছি কামড়ালে তার মধ্যে থাকে? হ্যাঁ, সেই সেম জিনিস, যেটা অ্যান্টে থাকে, যেটা বিতে বা মৌমাছি থাকে, সেটাই হচ্ছে তোমার থাকে হচ্ছে বিচুটি পাতার মধ্যে, সেম জিনিস। আর এটাই হচ্ছে ফর্মিক। ফর্মিক অ্যাসিড আরেকটা নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। হ্যাঁ, ফর্মিক অ্যাসিড আরেকটা নাম কি বললাম? মিথানোইক অ্যাসিড। ঠিক আছে, আর এখান থেকে কি জানবে? হ্যাঁ, আরেকটা জিনিস জেনে রাখো, যে নেটেল লিফ, এটাকে ইরিটেশন কমানোর জন্য ওই আশেপাশে আরেক ধরনের গাছ হয়, সেই গাছটাকে বলা হয় ডক প্লান্ট। ডক প্লান্ট বা ডক গাছ। ঠিক আছে, আর কি বলবো এখান থেকে? উম, দেখো এখানে রয়েছে, কি রয়েছে এখানটাতে, যে মাইনাস লেটুস, মাইনাস লেটুস যেটা, এটা ক্যালিফোর্নিয়াতে একটা গোল্ড মাইন ছিল। ওই গোল্ড মাইনে যারা কাজ করতো, যে সমস্ত শ্রমিকরা, সেই শ্রমিকদের মধ্যে ভিটামিন সি এর অভাব দেখা দিত, স্কারবি হতো তার ফলে। ঠিক আছে, ভিটামিন সি এর অভাবে স্কারবি হতো। তো এই ভিটামিন সি এর অভাবটা ঘাটতি করতো এই গাছের পাতা খেয়ে। ঠিক আছে, তো এটা হচ্ছে মনে রাখবে, ওই জন্য বলা হয় মাইনাস লেটুস। পরবর্তী প্রশ্ন বলছে একটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক কি বলছে? বলছে যে স্বাস্থ্য সম্পর্কিত, জাতিসংঘের ইউনাইটেড নেশনের স্বাস্থ্য সম্পর্কিত কোঅর্ডিনেট করে কোনটা? স্বাস্থ্য মানে হচ্ছে কি? অপশন নাম্বার বি, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, আচ্ছা, স্বাস্থ্য সংক্রান্ত এটা। আর হু কোথায় রয়েছে? জেনেভাতে। কোথায় রয়েছে ভাই? জেনেভা। জেনেভা কোথায়? সুইজারল্যান্ডের। ঠিক আছে, ইউনেস্কোর হেডকোয়ার্টার প্যারিস, প্যারিসে রয়েছে। ইউএনডিপি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ইউএনডিপি রয়েছে নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক, সমঝে? ইউএনডিপি থেকে একটা রিপোর্টও আসে, রিপোর্টটার নাম হচ্ছে তোমার কি বলে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। পরবর্তী প্রশ্ন বলছে স্টার্ট আপ ইন্ডিয়া হলো মন্ত্রকের উদ্যোগ, মানে স্টার্ট আপ ইন্ডিয়া কোন মন্ত্রিত্ব বা মন্ত্রকের আন্ডারে আছে, কোন মিনিস্ট্রির আন্ডারে আছে? তো কোয়েশ্চেন নাম্বার 21, উত্তর হবে অপশন নাম্বার ডি, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। অপশন নাম্বার ডি, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্ডারে আসে হচ্ছে তোমার স্টার্ট আপ ইন্ডিয়া। 22, NH12 বলেছে যে হুইচ টু প্লেসেস আর কানেক্টেড NH44, NH44 জাস্ট আমি কিছুক্ষণ আগেই বলে দিই, শ্রীনগর অ্যান্ড কন্যাকুমারী, এটাই হচ্ছে তোমার লংগেস্ট, লংগেস্ট, বুঝলে? আচ্ছা, পরবর্তী নেক্সট কোশ্চেন বলছে গিফেন, গিফেন গুডস ইজ রিলেটেড টু, স্টার মার্ক দাও, এই কোশ্চেনটা রিপিট হবে এই বছরের জন্যও রিপিট হবে, আগের শিফটগুলোতেও রিপিট হয়েছে। গিফেন দ্রব্য কাকে বলবো? বলছে যে দ্রব্য আয়ের প্রভাব ও প্রতিবেদনের চেয়ে শক্তিশালী। কি বলছে? ইনকাম এফেক্ট ইন দ্য স্ট্রঙ্গার দ্যান দ্য সাবস্টিটিউশন এফেক্ট, নাকি সাবস্টিটিউশন এফেক্ট দ্য স্ট্রঙ্গার? এটা বুঝতে পারবেন, এটার মিনিংটা আমি বলে দিচ্ছি। গিফেন গুডস হচ্ছে অপশন নাম্বার এ কারেক্ট হবে, মানে সেই তোমার দ্রব্য, যেই দ্রব্যগুলো হচ্ছে, এই দ্রব্যের দাম যত বাড়বে, দাম বাড়লে বিক্রি বেড়ে যায়, বিক্রি বাড়ে, এই কি হলো ব্যাপারটা? দাম বাড়লে তো বিক্রি কমে যাওয়ার কথা, কিন্তু এখানে উল্টো হয়। তো সেই দ্রব্যগুলোকেই বলা হয় গিফেন গুডস। কেন? কারণ হচ্ছে এগুলো খুব এসেনশিয়াল আইটেম, এগুলো লাক্সারিয়াস আইটেম নয়, লাক্সারিয়াস আইটেম নয়, এসেনশিয়াল আইটেম, যেগুলো আমাদের লাগবেই লাগবে। যেমন কি? চাল মানে রাইস, হুইট, হুম, ব্রেড, রুটি। ঠিক আছে, এগুলো সব আমাদের এসেনশিয়াল আইটেম। তো যদি দাম বাড়তে শুরু করে, মানুষ ভাববে কি এগুলো ছাড়া তো আমরা চলতে পারবো না, যদি আরো দাম বেড়ে যায় তার আগে আমরা কিনে রাখি, তো কি দাম বাড়ার সাথে সাথে হঠাৎ করে এদের বিক্রিও বেড়ে যায়, এগুলোকে বলা হয় গিফেন গুডস বা হচ্ছে এসেনশিয়াল আইটেমস। পরবর্তী প্রশ্ন বলছে হুইচ টাইপ অফ সুগার ইজ রেসপন্সিবল ফর দ্য সুইটনিং দ্য ফ্রুট, মানে ফলে যে মিষ্টত্ব ভাব লাগে, ফলে যে মিষ্টি লাগে, সেটা কোন সুগারের, মানে কোন শ্বেতসারের জন্য? ল্যাকটোস হবে, মল্টোস, ফ্রুক্টোজ নাকি সুক্রোজ? দ্য আনসার ইজ অপশন নাম্বার সি, ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ ইজ দ্য কারেক্ট আনসার, এইটা থাকে বলেই ফল আমাদের মিষ্টি লাগে। ঠিক আছে, আচ্ছা, ল্যাকটোজ থাকে মিল্কে।
মিল্কে একটা অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, শ্বেতসার এটা। আর মিল্কে তোমার একটা প্রোটিন থাকে, ক্যাসেইন প্রোটিন, আগেই বলেছিলাম আমি, ক্যাসেইন প্রোটিন থাকে, ঠিক আছে। আর কি বলবো রে, মিল্ক হচ্ছে ইউলো, ইউলো কারণের কি, ইউলো কেন দেখা যায়, মানে হচ্ছে তার মধ্যে কি থাকে, ক্যারোটিন, ঠিক আছে, ক্যারোটিন থাকে, ওই জন্য ইউলো থাকে। 25 নম্বর বলছে 1 মে 2016 সালে চালু হয়েছে, চলো ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, দরকার নেই। তো আমি বলে দেবো অপশন নাম্বার সি কারেক্ট, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, ফিমেলদের জন্য, তাই না, গ্যাস দেবে বিনা পয়সায়। 26 নম্বর, ভারতের একটি দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান স্টার মার্ক, তারপরে অন্য কথা, ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এখান থেকে প্রচুর ইনফরমেশন দেবো আমি ভোরে ভোরে, যাতে এখান থেকে আর কোয়েশ্চেন না আটকায়। কি বলেছে, বলছে অ্যান্টি করাপশন একটা ইনস্টিটিউশন ভারতবর্ষে রয়েছে, যারা ইনভেস্টিগেশন করে অন কমপ্লেন, যারা কমপ্লেন করবে তাদের কমপ্লেন্টের ভিত্তিতে সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যারা কোথায় রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনে বসে রয়েছে, ঠিক আছে, ইন পাবলিক অথরিটি, মানে এক কথায় বলছে সরকারের মধ্যে যে সমস্ত অফিসাররা বসে কি করে না তোমার সরকারি কাজ করে না এবং হচ্ছে দুর্নীতি পরায়ণ, তাদের দুর্নীতির বিরুদ্ধে ইনভেস্টিগেশন করার কাজ হচ্ছে এই অপশন নাম্বার ABCD-র মধ্যে একটা, সেটা কোনটা। তো সরকারি অফিসারদের দুর্নীতি নিয়ে যে ইনভেস্টিগেশন, সেটা হচ্ছে লোকপাল বলি আমরা। লোকপাল বিল প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল 1968-এ লোকসভাতে, কোশ্চেনটা এসেছে, আবার আসবে। 1968-এ লোকসভাতে প্রথম রিপ্রেজেন্ট করা হয়েছিল লোকপাল বিলকে, পাশ হয়ে যায়, পাশ হয়ে যাওয়ার পরে রাজ্যসভা থেকে আটকে পড়ে, তারপরে আবার ওই তোমার এখন এটা ইয়ে হয়েছিল, পাশ করা হয়েছে কিছুদিন আগে, 2014 নাগাদ ওই সময়টাতে, তারপরে এটা লোকপাল অফিসটাকে স্থাপন করা হয়েছে 2019-এ। তো 2019-এ যখন এটা লোকপালটা ফাইনালি তোমার এক্সিস্টেন্স আসে, তখন ফার্স্ট যিনি চেয়ারম্যান ছিলেন বা ফার্স্ট লোকপাল ছিলেন, তার নাম হচ্ছে পিনাকি চন্দ্র ঘোষ। তো ফার্স্ট লোকপালকে পিনাকি চন্দ্র ঘোষ, স্টার মার্ক, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। বর্তমানে কে রয়েছে, বর্তমানে রয়েছে অজয়, অজয় মানিক রাও, মানিক রাও খানউইলকার, খানউইলকার, খানউইলকার এনে বর্তমানে লোকপাল। আর কি বলবো এখান থেকে, এইটাকে না কি বলে, অম্বার্ডসম্যানও বলা হয়, অমবার্ডসমেন্ট, ঠিক আছে, অম্বার্ডসম্যানও বলা হয়, মানে অম্বার্ডসম্যান মানে লোকপালকে বলছে। আর এই কনসেপ্ট এসছে ফ্রান্স থেকে, ফ্রান্সই প্রথম দেশ যারা হচ্ছে অম্বার্ডসম্যান বা হচ্ছে লোকপাল কনসেপ্টটা এনেছিল, ঠিক আছে। আচ্ছা বেশ, চলো পরবর্তী প্রশ্ন। 27 নম্বর বলছে নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়, সার্চ ইঞ্জিন নয় যার মাধ্যমে আমরা কিছু সার্চ করি সেগুলোকে বলা হয়। তো সার্চ ইঞ্জিন নয় কোনটা, ইনস্টাগ্রাম, গুগল, ইয়াহু, বিং। তুমি মনে করো এই কোয়েশ্চেনটা বুঝতে পারছো না, জানো না, কিন্তু এইটুকুনি তো, এই চারটের নাম তোমরা শুনেছো অলরেডি। তাহলে চারটের মধ্যে ডিফারেন্ট কোনটা, চারটের মধ্যে ডিফারেন্ট হচ্ছে অপশন নাম্বার এ, এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট, বাকিগুলো সবকটা গুগল বলো, ইয়াহু বলো, বিং বলো, হ্যাঁ, সাফারি বলো, এগুলো সবকটা এক একটা সার্চ ইঞ্জিন, যেখানে আমরা সার্চ করি, গুগল.com, ইয়াহু.com, বিং.com, ঠিক আছে, এগুলোর মধ্যে। এবং এই গুগল যেই অ্যাপটার মাধ্যমে খুলবে, ইয়াহু যে অ্যাপটার মাধ্যমে খুলবে, সেই অ্যাপটা হয় তোমার ক্রোম হবে, গুগল ক্রোম, ঠিক আছে, না হলে হবে হচ্ছে তোমার মজিলা ফায়ারফক্স, মজিলা হবে, আর না হলে হবে হচ্ছে তোমার মাইক্রোসফট এজ, ঠিক আছে। কি লিখলাম বানান, EDGE, এজই তো, হ্যাঁ ঠিক আছে। আর একটা নালে হবে ইন্টারনেট এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার হবে। তো এই প্রত্যেকটা, একটা হচ্ছে ইউসি মিনি হবে, অপেরা মিনি হতে পারে। এই প্রত্যেকটা কিন্তু এক একটা অ্যাপ, যেগুলো হচ্ছে এই সার্চ ইঞ্জিনগুলোকে সার্চ করতে আমাদের কাজে লাগে। তো এগুলোকে বলা হয় ওয়েব ব্রাউজার, ব্রাউজ করতে সাহায্য করে, ওয়েব ব্রাউজার এসছে কিন্তু, ওই জন্য বলছি চারটে অপশন দিয়ে বলে এর মধ্যে কোনটা ওয়েব ব্রাউজার নয়, চারটে অপশন দিয়ে বলেছিল দেখো এর মধ্যে কোনটা সার্চ ইঞ্জিন নয়, এমনই কোয়েশ্চেন, ঠিক আছে। চলো পরবর্তী 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর কি বলছে, যে লংগেস্ট হাইওয়ে, আবার পুরোনো জিনিস এক, 1900, এই তোমার NH 44, একই শিফটের কোয়েশ্চেন এগুলো সব। পরবর্তী বলছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন দ্বারা তৈরি মোবাইল অ্যাপ, যা আন্তর্জাতিক বাণিজ্য করার জন্য প্রয়োজনীয় বিস্তৃত তথ্য সরবরাহ করে, তাকে কি বলে, তাকে কি বলে। তো নিত্যা মিত্র বলে, নিত্যা মিত্র, অপশন নাম্বার সি, নিত্যা মিত্র, নিয়ত মিত্র এটা বলে। টাফ কোয়েশ্চেন লেগেছে আমার কোয়েশ্চেনটা। পরে 30 নম্বর বলছে যে দ্য ইন্ডিয়ান পেন্টিং স্টাইল, স্টার মার্ক, তারপর অন্য কথা, স্টার মার্ক, ইন্ডিয়ান পেন্টিং স্টাইল, যেখানে তোমার কি থাকে না, পিওর গোল্ড অ্যান্ড প্রিসিয়াস স্টোন দ্বারা ডেপিক্ট থাকে হিন্দু ডেইটিদের, স্পেশালি লর্ড কৃষ্ণা, সেই পেন্টিংটার নাম কি।
বুঝেছো কোয়েশ্চেনটা? বলছে এমন এক ধরনের পেন্টিং স্টাইল যেখানে কি থাকবে, ইম্পোর্ট মানে গোল্ড অথবা প্রিসিয়াস কিছু স্টোন, মূল্যবান রত্ন দিয়ে তোমার কি হয়, ভারত আমাদের হিন্দু ধর্মের যে সমস্ত দেবদেবীর মূর্তি মানে দেবদেবীর চিত্র এবং হচ্ছে স্পেশালি দেবদেবীদের মধ্যে লর্ড কৃষ্ণের চিত্র চিত্রিত থাকে, সেই এটাকে নাম কি? সেই পেন্টিংটার নাম হচ্ছে অপশন নাম্বার বি, তাঞ্জোর পেন্টিং। তাঞ্জোর পেন্টিং, স্টার মার্ক ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, ওরলি পেন্টিং হচ্ছে মহারাষ্ট্রে দেখা যায়, মহারাষ্ট্রের ইম্পর্টেন্ট হচ্ছে ওরলি। মধুবনী হচ্ছে তোমার বিহার, বিহারের নর্থ বিহার মিথিলা অঞ্চলে তোমার মধুবনী দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, মুরাল হচ্ছে মুঘল আমলের খুব বিখ্যাত একটি পেন্টিং। পিয়েত্রা দুরা নামে একটা ছিল, পিয়েত্রা দুরা। পিয়েত্রা দুরা একটা পেন্টিং, একটা আর্ট বলতে পারো। এইটা হচ্ছে তোমার জাহাঙ্গীরের সময় খুব পপুলার হয়, জাহাঙ্গীর, ঠিক আছে। 31 বলছে যে কোনটা ভাঁজ পর্বত, তার ভাঁজ পর্বতকে কি বলে না ফোল্ড মাউন্টেন বলে। কোথায় আছে ফোল্ড মাউন্টেন? মাউন্টেন রেঞ্জেস দ্য এক্সাম্পল অফ দ্য ফোল্ড মাউন্টেন। ভাঁজ পর্বত ভাঁজ পেকে পলিতে ভাঁজ খেয়ে যেই পর্বত সৃষ্টি হয় সেটাকে বলে ফোল্ড মাউন্টেন। হিমালয় অপশন নাম্বার, কারণ জানি আমরা তেথিস সাগরের যে পলি সেখানে ভাঁজ খেয়ে হিমালয় সৃষ্টি হয়েছে। হিমালয় অপশনে না থাকলে লিখতে পারি আমরা আন্দিজ। আন্দিজও একটি তোমার ভাঁজ পর্বত। রকি পর্বত আমেরিকার, নর্থ আমেরিকার রকি। আল্পস ইউরোপের, সুইজারল্যান্ডের আল্পস। পুরনো একটি তোমার ভাঁজ পর্বতের নাম সেটা হচ্ছে ইউরাল মাউন্টেন। দেন হচ্ছে আমাদের আরাবল্লী। আরাবল্লী তো এখন ক্ষয়জাত, কিন্তু এটা একটা পুরনো বা প্রাচীনতম ভাঁজ পর্বত বা ভঙ্গিলা পর্বতের এক্সাম্পল। খেয়াল রেখে দিও, ওগুলো সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। দেন বলছে যে ফোর্ট উইলিয়াম ওয়াজ বিল্ট বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফোর্ট উইলিয়াম কোথায় আছে? কলকাতাতে রয়েছে। দ্য ভিলেজ, দ্য ভিলেজ অফ দ্য ক্লিয়ার্ড দ্য সাইট অফ দ্য ফোর্ট, মানে যেখানে এই এটা রয়েছে সে কোন ভিলেজ? আমরা জানি যদি ফোর্ট উইলিয়াম কলকাতাতে হয় তাহলে কলকাতার 3টে গ্রামের নাম আমরা ছোট থেকে পড়ে আসছি। সুতানুটি, ঠিক আছে, গোবিন্দপুর, গোবিন্দপুর অ্যান্ড সুতানুটি, কলিকাতা। স্পেলিংটা ঠিক লিখলাম কি জানি না, কিন্তু কলিকাতা, সুতানাপটি এবং হচ্ছে তোমার গোবিন্দপুর, এই 3টে। তার মধ্যে অপশন নাম্বার সি তে রয়েছে গোবিন্দপুর, কারেক্ট আনসার এটা। তো এবার এই যে 3টে জায়গা এটা বিক্রি করেছিল কে? সাবর্ণ রায় চৌধুরী, জমিদার সাবর্ণ রায় চৌধুরী, ঠিক আছে। আর কাকে বিক্রি করেছে? জব চার্নককে। জব চার্নক, চার্নককে বিক্রি করেছিল। আর ফোর্ট উইলিয়াম তৈরি হচ্ছিল কত সালে? 1696-এ, 1696 সালে ফোর্ট উইলিয়াম তৈরি হয়। আর এই ফোর্টটাই পরবর্তীকালে কলেজ বানানো হয় 1800 সালে, ঠিক আছে। ফোর্ট উইলিয়াম কলেজ হয়েছে 1800 সাল থেকে। লর্ড কে ছিলেন ওই সময়? ওয়েলেসলি, ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি, হ্যাঁ লর্ড ওয়েলেসলি ছিল, ঠিক। লর্ড ওয়েলেসলির সময় এটা কলেজে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন বলছে 33 নম্বর, বলছে ভোল্টামিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ক্যান ডিটেক্ট দ্য প্রেসেন্স অফ। তাহলে একটু আগেই তো বলে দিলাম পোটেনশিয়াল ডিফারেন্স। ভোল্টামিটার জাস্ট এই সেটের মধ্যেই কোশ্চেন বলেছি, আর এখানেই কমন আছে কোশ্চেন। ওই জন্য বলি অ্যানালিসিস গুলো ভালো করে যদি দেখো যে কোনো এক্সাম ক্র্যাক করা যাবে, যে কোনো এক্সাম, ঠিক আছে। ভালো করে মনোযোগ দিয়ে দেখতে থাকো আমাদের এই এনটিপিসির এই সেটগুলো। 34 বলছে কি, বিশ্বের প্রথম রোবট যে দেশের পূর্ণ নাগরিকত্ব, রোবটকে দেশের নাগরিকত্বের মর্যাদা দিয়ে দিয়েছে, যে এখন থেকে এ হচ্ছে সিটিজেন। তো সেটা অপশন নাম্বার ডি সোফিয়া হবে, সোফিয়ার রোবটটার নাম। আর এটা হচ্ছে সৌদি আরবের, সৌদি আরব, ঠিক আছে, খেয়াল থাকবে সৌদি আরব। সৌদি আরবের রাজধানী কি? রিয়াল। হ্যাঁ, রাজধানী তো রিয়াদ, ঠিক আছে, রিয়াদ। পরবর্তী নেক্সট বলছে ভারতের কোন বায়োস্ফিয়ার রিজার্ভ 2018 সালে ইউনেস্কো বিশ্ব নেটওয়ার্কের বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত হওয়ার জন্য ভারত থেকে 11তম এন্ট্রি হচ্ছে, মানে 11তম ইউনেস্কো রিজার্ভের আন্ডারে আনা হয়েছে। তো এর মধ্যে কোনটা আনসার হবে? উত্তর হবে অপশন নাম্বার বি, কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা। টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হচ্ছে, টোটাল হচ্ছে আমাদের এখন বর্তমানে 18টা, ঠিক আছে, টোটাল হচ্ছে 18টা, 18। আর সর্বপ্রথম যেটা ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ছিল সেটা হচ্ছে 1986 সালে ছিল, নাম হচ্ছে নীলগিরি, নীলগিরি, ঠিক আছে। আচ্ছা বেশ, চলো পরের প্রশ্ন করি। নেক্সট কোয়েশ্চেন বলছে যে 22শে জুলাই 2019 তারিখে কোন স্থলে চন্দ্রযান উৎক্ষেপণ করা হয়েছিল? কোথা থেকে চন্দ্রযান উৎক্ষেপণ করা হয়েছিল 2019-এ? তো 2000 চন্দ্রযান আমরা জানি 3টে হয়। চন্দ্রযান 1 যেটা উৎক্ষেপণ করা হয়েছিল 2008-এ, চন্দ্রযান 2 যেটা উৎক্ষেপণ করা হয়েছিল 2019-এ, আর চন্দ্রযান 3 যেটা উৎক্ষেপণ করা হয়েছিল 2023-এ। খেয়াল রাখবে
এই তিনটেই হয়েছিল অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে। কোথায় আছে? এই যে শ্রীহরিকোটা, অপশন নাম্বার ডি। কোথায় আছে এটা? অন্ধ্রপ্রদেশে। আর এই শ্রীহরিকোটার যে রেঞ্জটা বা সাইটটা, এটার নাম ওই একটা আমাদের তোমার ইসরোর একজন ইয়ে ছিলেন, তোমার চেয়ারম্যান ছিলেন, তার নাম হচ্ছে সতীশ ধাওয়ান, তার নাম অনুসারে সতীশ ধাওয়ান। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার বা শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, তো এখান থেকেই আমাদের যত বড় বড় মিশনস গুলো হয় এখান থেকেই লঞ্চ করা হয়। ঠিক আছে, আরেকটা কোয়েশ্চেন, রেলওয়েরই কোয়েশ্চেন, এই তোমার আরআরবি এনটিপিসিতেই এসছে। আমি বললাম স্পেস থেকে কোয়েশ্চেন আসে, এটাই তার প্রমাণ। কোয়েশ্চেনটা ছিল যে চন্দ্রযান লঞ্চ তো করা হয়েছে ওয়ানটা 2008-এ, কিন্তু এটা ইয়ে হয়েছিল কবে, মানে মানে কি বলে তোমার প্রস্তাবটা কবে আনা হয়েছিল? প্রস্তাবটা আনা হয়েছিল 2003-এ। প্রথম বলা হয়েছিল যে আমরা মুন মিশন করব, সেটার নাম দেবো চন্দ্রযান 1। অপশন নাম উত্তরটা হবে 2003, আর লঞ্চ করা হয়েছিল 2008-এ। নেক্সট বলছে ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশনের ইউনিভার্সিটি শুনেছো কোনোদিনও? আমি বলেছিলাম আজকে 4টে টপিকের কথা, তার মধ্যে ইউএনও বলেছিলাম যে ইউএনও থেকে কোয়েশ্চেন থাকবে। দেখো আসছে কোয়েশ্চেন। তো ইউনাইটেড নেশনের বিশ্ববিদ্যালয় স্থাপিত রয়েছে হচ্ছে কোথায় আছে? চায়নাতে নয়, ইংল্যান্ডে নয়, সুইডেনে নয়। অপশন নাম্বার এ টোকিওতে রয়েছে। জাপান, টোকিও। টোকিওর একটা জায়গা আছে কি শিবুয়া সিটি, শিবুয়া নামক একটা জায়গা আছে টোকিওর, সেই জায়গাটাতে শিবুয়া, ওইখানে। ওকে, আর এটা স্থাপিত হচ্ছে 1973 সালে, 1973 সাল। ঠিক আছে। হুম, চলো একদম শেষ কোশ্চেনের দিকে চলে এসেছি। 39 নম্বর বলছে ফার্স্ট রেভিনিউ সেটেলমেন্ট অফ বম্বে ডেকান কেম টু দ্য অপারেশন দ্য ইয়ার, মানে দক্ষিণ ভারতে প্রথম রাজস্ব বন্দোবস্ত 1757 সালে। এটা তো নয়, এটা ভুল এসছে। কোন সালে? ড্যাশ সালে হবে এটা। ঠিক আছে, কোন সালে তোমার রাজস্ব বন্দোবস্ত চালু করা? এটা বলছে তোমার রায়তওয়ারি সিস্টেমের কথা বলছে। আরে চলো বাদ দাও তো। রায়তবাড়ি সিস্টেমের কথা বলছে, আর এই রায়তবাড়ি সিস্টেম এসেছিল কত সালে? 1820 সাল। 1820 সাল। সেই সময় লর্ড হেস্টিংস ছিল, লর্ড হেস্টিংস। হ্যাঁ, লর্ড হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস নয়, লর্ড হেস্টিংস। আর এই রায়তবাড়ি সিস্টেমের যে তোমার যে ডিজাইন করেছিল বা ইমপ্লিমেন্ট করেছিল, তার নাম হচ্ছে থমাস মুনরো। থমাস মুনরো, সমঝে। পরবর্তী প্রথম দিকে এটা হচ্ছে বম্বে, মাদ্রাজ এই সমস্ত অঞ্চলে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। এক কথা হচ্ছে দাক্ষিণাত্যে, দক্ষিণ ভারতে। তারপরে আস্তে আস্তে এটাকে আসামেও ইমপ্লিমেন্ট করা হয়। আসাম, কুর্গ, এই দুটো জায়গাতেও ইমপ্লিমেন্ট করে। খেয়াল রাখবে, রায়তবাড়ি সিস্টেম খুব ইম্পর্টেন্ট। শেষ প্রশ্ন বলেছে ভারতীয় ইউনিফর্মধারী সৈন্যদের বীরত্বের সর্বোচ্চ সজ্জা, মানে যুদ্ধ, এক কথা বলতে চাইছে যে ভারতের সোলজারদের সর্বোচ্চ ডেকোরেশন বা পুরস্কারটার নাম কি? সর্বোচ্চ পুরস্কার সূর্য চক্র, বীর চক্র, মহাবীর চক্র, না পরমবীর চক্র? আনসার ইজ অপশন নাম্বার ডি, পরমবীর চক্র। এটা হচ্ছে ফার্স্ট সাহসিকতার জন্য দেয় একদম সর্বোচ্চ পুরস্কার। ঠিক আছে, আর এটা প্রথম যিনি পেয়েছেন তার নাম হচ্ছে সোমনাথ শর্মা। সোমনাথ শর্মা, সোমনাথ শর্মা, এইচ হবে মানে। সোমনাথ শর্মা প্রথম পেয়েছেন। আর এটা সেকেন্ড নম্বরে আছে। 2 নম্বরে আসে হচ্ছে তোমার মহাবীর, 3 নম্বরে আসে হচ্ছে বীর। তো এক হচ্ছে পরমবীর, তারপর হচ্ছে তোমার মহাবীর, থার্ড নম্বরে আসে হচ্ছে তোমার বীর চক্র। সূর্য চক্র সাহসিকতার জন্য দেয়, সাহসিকতার জন্য সূর্য চক্র দেয়। আর এটা হচ্ছে সর্বোচ্চ যেটা সাহসিকতার জন্য, সেটা হচ্ছে তোমার অশোক চক্র। অশোক চক্র। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সম্পূর্ণ ভিডিও দেখেছো, তুমি এতটা এসছো, তার মানে তুমি একদম সিরিয়াস। যদি সিরিয়াস হও তাহলে এই ভিডিওগুলো কন্টিনিউ করবে আমার সাথে। সপ্তাহে 3 দিন, খেয়াল রাখবে সপ্তাহে 3 দিন, বৃহস্পতিবার যেমন আজকে, প্রতিদিন মানে 3 দিনই হচ্ছে 6 PM পাবে আমাদের এই রেলওয়ের ক্লাস। কি কি? বৃহস্পতি, শনি এবং হচ্ছে মঙ্গলবার। মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 3 দিন 6টা থেকে আমাদের রেলওয়ের সেট 133টা সেট কমপ্লিট করিয়েই তবে তোমাদের আরআরবি এনটিপিসির এক্সাম দিতে পাঠাবো। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। লাইক করতে তো পয়সা লাগে না, একটা লাইক করে দিও। আর দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।